হাঁসের ডিম খেতে আমার মনে হয় অনেকেই পছন্দ করেন আমার মতো। আজকে হাঁসের ডিমের নিয়ে চলে আসলাম দারুণ মজার একটি রেসিপি। আসসালামু আলাইকুম, সবাইকে জানছি স্বপ্নি কিচেন ব্লগে আরও একটি অসাধারণ রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো হাঁসের ডিমের কোরমা। আর এই হাঁসের ডিমের কোরমার এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দারুণ মজা। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আজকের এই রেসিপি। তাই কোনোভাবে মিস না করে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন, আর দেখলেই বুঝতে পারবেন এই অসাধারণ রেসিপিটা কেন এত মজাদার হতে পারে। তাই কোনো রকম কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি রান্না করতে। আর রান্না করতে করতে সব কিছুদেরকে দেখিয়ে দিব যে কি কি লাগছে। আলাদা করে দেখাচ্ছি না, কারণ সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, আর এতে কিন্তু সময়ের অপচয় হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার হাঁসের ডিমের কোরমা রেসিপি। হাঁসের ডিমের কোরমা রান্না করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো হাঁসের ডিম। আর এর জন্য আমি হাঁসের ডিম নিতে চলে আসলাম। এই যে কালো হাঁসটা বের হচ্ছে, এটা কিন্তু এখন ডিম পাচ্ছে, প্রায় 8-9টার মতো ডিম পেড়ে ফেলেছে। আর আজকে আমি ডিমটা নিচ্ছি। আজকে ডিমটা নিয়ে তারপর কিন্তু আমি রান্না করতে চলে যাব। আর নিজের পালা হাঁসের ডিম দিয়ে যদি রেসিপি তৈরি করি, আর সেটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে, আর আপনাদেরকে দেখাতেও কিন্তু আমার অনেক ভালো লাগছিল। তাহলে চলুন রেসিপিটা তৈরি করতে যাই। আর এই যে দেখুন, আমার এখানে কিন্তু 8টা ডিম আছে, আর আগে আরও 2টো ডিম আমরা খেয়ে ফেলেছি। যাই হোক, 8টা ডিম লাগবে না, আমি এখানে 5টা ডিম দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। আর এখানে আমি আগে থেকে পানি গরম বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যানে, আর খুবই অল্প পরিমাণ, অতিরিক্ত বেশি পানি দিতে যাবেন না। আমি প্রায় এখানে 1 গ্লাসের মতো পানি গরম বসিয়ে দিয়েছি। আর এরকম যখন গরম হবে তখন একটা একটা করে ডিমগুলোকে আপনারা পানির মধ্যে সুন্দর করে বসিয়ে দিবেন। আর অবশ্যই কিন্তু পানিটা একদম বলক আনার কোনো প্রয়োজন নেই। এরকম যখন ভালোভাবে একটু গরম হয়ে যাবে তখনই ডিমটা দিয়ে ফেলতে হবে। আর সেক্ষেত্রে কিন্তু ডিমগুলো ভেঙেও যাবে না আর ছড়িয়েও যাবে না। যদি আপনি অতিরিক্ত বেশি বলক আনা অবস্থা দিতে যান, সেক্ষেত্রে কিন্তু ডিমগুলো ছড়িয়ে যাবে। আবার বেশি পানি দিলেও কিন্তু এটা ছড়িয়ে যাবে। তার জন্য পানিটা দেখুন কীরকম, ডিমটা কিন্তু অনেকটাই উপরে একটু ভেসে আছে, তাতে কিন্তু সমস্যা নেই, এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে এরকম 2 মিনিটের মতো রেখেছি, বেশি রাখার কোনো প্রয়োজন নেই। 2 মিনিট কিন্তু এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই ডিমগুলো এরকমই সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আপনারা একটু এগুলোকে সেদ্ধ করে নেবেন। এতে কিন্তু ডিমগুলো দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। দেখুন হাঁসের ডিমগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই ডিমগুলো আমি খুব সুন্দর করে একটা একটা করে তুলে নিব। হাঁসের ডিমের কুসুমগুলো কমলা রঙের হয় দেখতে বলে কিন্তু অনেক ভালো লাগে। আর হাঁসের ডিমের কুসুম কিন্তু খেতেও ভালো লাগে, আর সেজন্যই আমি হাঁসের ডিম দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির যে ব্রয়লার মুরগির যে ডিমগুলো দোকান থেকে পান, সেগুলো দিয়েও করতে পারেন। যাই হোক, এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এখন একটি ফ্রাই প্যানটা আবার একটু বসিয়ে দিলাম। দেওয়ার পর দিয়েছি এখানে 1 টেবিল চামচের মতো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নেওয়া। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 কোয়া রসুন কুচি করে দিয়েছি। আর দিয়েছি এখানে 4-5 ফালি এখানে আমি আদা দিয়ে দিচ্ছি। আমার আদা রসুনটা যদি আমি পেস্ট করি তাহলে এখানে 1 টেবিল চামচের থেকে একটু বেশি হবে, সেই পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে এবার তেলের সঙ্গে সব কিছু এক করতে ভালোভাবে একটু ভেজে নিব। যখনই দেখবেন এরকম কালার চলে এসেছে, তখনই আমি পেঁয়াজটা সুন্দরভাবে তুলে নিব। এবার আমি পেঁয়াজ, রসুন এবং আদাগুলো সুন্দর করে তেল থেকে তুলে নিচ্ছি। আর তেলটা অবশ্যই আপনারা একটু ছেঁকে নেবেন যেন তেলটা না থাকে। আর এখানে একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ এখানে কুচি করে দিচ্ছি। আর ঝালের আন্দাজ বুঝে এখানে আমি কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি। আর আপনারাও আপনাদের পছন্দ মতো ঝাল অনুযায়ী দিয়ে ফেলবেন। আর এখানে যে আমি পেঁয়াজ, রসুন এবং আদাটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটায় বেটেও নিতে পারেন। এবার আমি চলে আসলাম রান্না করতে। এখানে একটি ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 3টা লবঙ্গ, 3টা এলাচ, আর দিয়েছি বড় সাইজের একটি তেজপাতা মাছ থেকে ফালি করে। এবার সব কিছু একটু হালকা ভেজে নিব, এতে মশলার খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এইখানে আমি যে ব্লেন্ডার করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। অনবরত নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটা পরিমাণে কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিব। আগে আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এখানে আমি 1 চা চামচের থেকে একটু কম হবে। ধনিয়ার গুঁড়ি দিয়েছি 1/2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করলাম।
স্বাদ মতো লবণটা দেওয়ার পর সব কিছু আবারও একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইভাবে আমি আরেকটু কষিয়ে নিব। এখানে কিন্তু হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া এটা দিব না, কারণ এতে কিন্তু কোরমার কালারটা ভালো আসবে না। ঝালের আন্দাজ বুঝে সম্পূর্ণটাই আপনার কাঁচা এখানে দিয়ে দিবেন, কাঁচা মরিচটা। তারপর যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন এই জায়গায় আমি সে বয়েল করা ডিমটা এখানে দিয়ে দিচ্ছি। বয়েল করা ডিমটা খুব সুন্দর করে আমি মশলার কাছে বিছিয়ে দিচ্ছি যেন ভেঙে না যায়। তারপর এখানে যেটা করতে হবে, আমি দিয়ে দিব এখানে লিকুইড গরুর দুধ। আপনার চাইলে এখানে পাউডার যে দুধটা আছে সেটাও গুলিয়ে দিতে পারেন। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণই দুধ দিয়ে হবে, তার জন্য কিন্তু এখানে আমরা কোনো রকম পানি অ্যাড করব না। আর কোরমার মধ্যে, ডিমের কোরমাতে এরকম দুধ দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, তাই চেষ্টা করবেন অবশ্যই দুধটা দেওয়ার জন্য পানির বদলে। আমার মনে হচ্ছে আমি আরেকটু দুধ লাগবে, তাই আমি আরেকটু দুধ দিয়ে দিলাম। এবার আমি এখানে দুটো কাঁচামরিচ বড় সাইজে বলে এগুলো একটু ভেঙে এইভাবে দিয়ে দিচ্ছি। ছোট হলে আপনারা এখানে 4টা দিয়ে দিবেন, এতে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। আর এটাকে একটু নেড়ে দিচ্ছি জানি আমার ফ্রাই প্যানের চতুর্পাশে যে মশলাটা আছে সেটাও যেন খুব সুন্দরভাবে একসঙ্গে হয়ে যায়। আর এই দেখুন কিন্তু আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এটা দেখতে যেমন সুন্দর আসবে আর বেরেস্তার খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে, এতে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আমার রেসিপিটা কিন্তু একদম ডান। এবার আমি পরিবেশন করে ফিরে আসলাম আপনাদের মাঝে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটা চাইলে আপনারা গরম ভাতের সাথে, পোলাওর সাথে বা রুটি বা পরোটার সাথেও কিন্তু আপনারা খেতে পারেন। এটা খেতে কিন্তু সব কিছুর সাথেই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করবেন। যারা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনাদের কাছে জানতে চাই। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা।